हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर, गुरु साक्षात् परम ब्रह्म तस्मै श्री गुरवे नमः। नमो ब्रह्मण्य देवाय गो ब्रह्मण हिताय च जगद्धिताय श्रीकृष्णाय गोविंदाय नमो। जय गुरुदेव। पाठ करছি श्रीमद् भागवत गीता षष्ठ अध्याय ध्यान योग श्लोक नंबर 8। ज्ञान विज्ञान तृप्तात्मा कूटस्थ बीचे बीजितेन्द्रिय युक्त इत्युच्यते योगी समलोष्ट्रास्म कांचन। ज्ञान माने ज्ञान, विज्ञान माने उपलब्ध ज्ञान, तृप्त माने तृप्त, आत्मा माने आत्मा, जीव, कूटस्थ माने चिन्मय स्तरे अवस्थित, बीजितेन्द्रिय माने संयत इंद्रिय, युक्त माने आत्मज्ञान लाभेर योग्य, इति माने एभाবে उच्चते माने बला হয়, যোগী माने যোগী, সমদর্শী, লোষ্ট্র মৃতখণ্ড, অশ্ব माने পাথর, কাঞ্চন মানে সোনা। অনুবাদ: যিনি শাস্ত্রের জ্ঞান ও উপলব্ধ জ্ঞান বা তত্ত্বানুভূতির দ্বারা পরিতৃপ্ত হয়েছেন তিনি চিন্ময় স্তরে অধিষ্ঠিত ও জিতেন্দ্রিয়, এবং যিনি মৃতখণ্ড, প্রস্তর ও সুবর্ণে সমদর্শী তিনি যোগারূঢ় বলে কথিত হন এবং তাকে বলা হয় যোগী। তাৎপর্য: পরম তত্ত্বের অনুভূতি না হলে পুঁথিগত বিদ্যার কোনো সার্থকতা নেই। শাস্ত্রে বলা হয়েছে, অত শ্রীকৃষ্ণ নামাদি ন ভবেদ গ্রাহ্যমিন্দ্রিয় সেবান মুখে হি জিহ্বাদৌ স্বয়মেব স্ফুরত্তদ। জড়কলুষিত ইন্দ্রিয়ের দ্বারা কেউ শ্রীকৃষ্ণের নাম, রূপ, গুণ ও লীলার দিব্য প্রকৃতির উপলব্ধি করতে পারে না। ভগবানের সেবা করার মাধ্যমে যখন দিব্য চেতনার উন্মেষ হয় তখন ভগবানের অপ্রাকৃত নাম, রূপ, গুণ ও লীলার চিন্ময় স্বরূপ তার কাছে অনুভূত হয়। এই ভগবদ্গীতা কৃষ্ণ ভাবনার বিজ্ঞান। কেবল লৌকিক পাণ্ডিত্যের দ্বারা কৃষ্ণ ভাবনা লাভ করা যায় না। তার জন্য ভগবত তত্ত্ববেত্তা শুদ্ধ ভক্তের সঙ্গ লাভের সৌভাগ্য অর্জন করতে হবে। ভগবান শ্রীকৃষ্ণের কৃপার ফলে কৃষ্ণ ভাবনাময় মহাত্মা ভগবত তত্ত্ব উপলব্ধি করতে পারেন, কারণ তিনি শুদ্ধ ভক্তির দ্বারা পরিতৃপ্ত হয়ে থাকেন। ভগবত তত্ত্ব জ্ঞান উপলব্ধির ফলে মানুষ জীবনে সার্থকতা লাভ করে। অপ্রাকৃত জ্ঞানের প্রভাবে বিশ্বাস সুদৃঢ় হয়, কিন্তু পুঁথিগত বিদ্যার ফলে আপাত পরস্পর বিরোধী বিষয়ের দ্বারা সহজেই মোহচ্ছন্ন ও বিভ্রান্ত হয়ে পড়ার সম্ভাবনা থাকে। আত্মতত্ত্বজ্ঞানী কৃষ্ণ ভক্তই যথার্থ আত্মসংযমী, কারণ তিনি সর্বতোভাবে ভগবান শ্রীকৃষ্ণের শরণাগত। তিনি সর্বদাই অপ্রাকৃত স্তরে অধিষ্ঠিত, কারণ লৌকিক জ্ঞানের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। অন্যদের কাছে লৌকিক বিদ্যা ও মনোধর্মপ্রসূত জ্ঞান স্বর্ণবৎ উত্তম বলে প্রতিভাত হতে পারে, কিন্তু কৃষ্ণ ভক্তের কাছে তার মূল্য এক টুকরো মৃৎখণ্ড বা পাথরের থেকে বেশি কিছু নয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।